আল্লামা মামুনুল হক আমার মাহফিলে এসে বলেছিলেন, ফেরাউন, নমরুদ, আবু জাহেল এবং আব্দুল্লাহ বিন উবাই চারটা যদি এক পাত্রে গুলানো হয়, সেইটাই যা তৈরি হয় তার নাম হলো শেখ হাসিনা। চারটা জিনিস এক পাত্রে গুলাইলে তার সমন্বয়ে কি হয়? আমার কথা না, কার কথা? আল্লামা মামুনুল হকের কথা। সৎ লোক, যোগ্য লোক যদি থাকে তবে সুশাসন এবং সুন্দর সমাজের প্রত্যাশা করা যায়, বলেন ঠিক কিনা? আর সৎ লোক যদি না পাওয়া যায়, উপর থেকে শেখ হাসিনা কিন্তু একেবারে কম দেয় নাই, দিয়েছে, কিন্তু সেগুলো খাটের নিচে ঢুকেছে, সুইস ব্যাংকে ঢুকেছে, বেগমপাড়ায় ঢুকেছে, সুইজারল্যান্ডে ঢুকেছে, দুবাইয়ে ঢুকেছে, আবুধাবিতে ঢুকেছে, সিঙ্গাপুরে, মালয়েশিয়ায়, থাইল্যান্ডে, বিভিন্ন দেশে চলে যাওয়ার কারণে শেখ হাসিনা দিয়েছে, সেইগুলো জনগণের কাছে আসে নাই। উনি খাতা কলমে দেখেছে জনগণ রে এত দিলাম, আর এই জনগণ আমার বিরুদ্ধে চলে যায়, এটা কিভাবে হয়? ঠিক না বে ঠিক? কিন্তু জনগণের কাছে আসে নাই। কেন আসে নাই? সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাব ছিল। তারা কলা চুরির বিচার করে বেড়াইছে, মাথা চাড়া দিয়ে উঠতে চায়, আর যিনি পালিয়ে গেছে ওখান থেকে আবার ফোনে বলে যে তোমরা রেডি হও, আমি চট করে ঢুকবো। বলে না? তাদের লিডার আল্লামা মামুনুল হক আমার মাহফিলে এসে বলেছিলেন, ফেরাউন, নমরুদ, আবু জাহেল এবং আব্দুল্লাহ বিন উবাই চারটা যদি এক পাত্রে গুলানো হয়, সেইটাই যা তৈরি হয় তার নাম হলো শেখ হাসিনা। চারটা জিনিস এক পাত্রে গুলাইলে তার সমন্বয়ে কি হয়? আমার কথা না, কার কথা? আল্লামা মামুনুল হকের কথা। এখন অনলাইনে আছে, আপনারা খুঁজে নিয়েন। যদি মনে করেন বানিয়ে বলছি, ওনার ব্যাপারে তো বানিয়ে বলার কিছু নেই, বলা যাবে। আমরা যখন মামুনুল হককে দাওয়াত দিলাম আমাদের মাহফিলে আসবেন না বলে, অনেক আলেম ওলামা, হাফেজ, মুফতি, মাদ্রাসার মুহতামিম, দেদারসে প্রচার, এমনকি হেফাজতে ইসলামের অনেক নেতা এবং কর্মীরাও প্রচার করেছে আল্লামা মামুনুল হক কিন্তু ছুটিপুরে আসবে না, তিনি দাওয়াত নেই নাই। আমরা কোনো প্রশ্নের অ্যান্সার করি নাই। কেন করি নাই? যে আমরা দেখাবো যেদিন প্রোগ্রাম হবে সেই দিন। যদি চুপ থেকে কোনো কিছুর উত্তর হয়ে যায় তাহলে চুপ থাকাই তো ভালো। একটা অ্যাড আছে দেখেন না, যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। দেখেছেন কিনা? দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। চুপ থেকে যদি ভালো উত্তর হয়ে যায় তাহলে চুপ থাকায়। যারা আমাদের ইসলামী আন্দোলনকে পঙ্গু করে দেওয়ার জন্য নেতা কর্মীদেরকে ফাঁসি দিয়েছে না, দেয় নাই? ফাঁসি দিল, জেল দিল, রিমান্ডে দিল, দেশ ছাড়া করলো। এরপরেও যখন স্বাদ মিটলো না, 1 তারিখে বললো তোরা ডাইরেক্ট নিষিদ্ধ। করেছে না করে নাই? 1 তারিখে নিষিদ্ধ করে 1 সপ্তাহ যায় নাই, আল্লাহ বললো 5 তারিখের মধ্যে তোদের আমি নিষিদ্ধ না, আমার বাংলাদেশের জমিন থেকে বয়কট করলাম, তোদের ইসলাম দেশে ছাড়া হবে না। সত্য বললাম তো? এরপরেও যাদের শিক্ষা হয় না, এদের শিক্ষা আর ওই নীল নদের সুবাইনে ছাড়া হবে না। আজকেও একটা অনুষ্ঠান দেখলাম, বলছে যে আমার একটা রোগ হয়েছে, ডাক্তারের কাছে গেছে, রোগ হয়েছে। কি রোগ? ডাক্তার, আমার খালি মনে হয় আগেই ভালো ছিলাম, আগেই এই রোগটা হয়েছে। যাই করি, পায়খানা ফিরতে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম, খাইতে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম। ডাক্তার, এই যে আগেই ভালো ছিলাম, এর একটা চিকিৎসার একটু ব্যবস্থা করেন। আমি যাই করছি খালি মনে হচ্ছে আগেই তো ভালো ছিলাম। ডাক্তার বলছে এর ওষুধ আছে আমার কাছে, অসুবিধা নেই। প্রেসক্রিপশনে লিখে দিয়েছে, ওই হাঁসের ডিম, মুরগির ডিম দিলে হবে না, আমার দুলে ভাইয়ের ডবল কুসুমের ডিম আছে, ও দিলেও হবে না, ডাইরেক্ট রাজহাঁসের ডিম দেওয়া লাগবে। তো বলছে এটা খালি সেরে যাবে? কষ্ট না, উপর দিয়ে খালি হবে না, এটা নিজ দেখাতে হবে। আগেই ভালো ছিলাম, এটা নিজ দেখা ছাড়া তোদের এই রোগ সারবে না। এরকম আল্লাহর ওলি আছে না নাই? ওদের রাজহাঁসের ডিম ছাড়া আগেই ভালো ছিলাম এই কথা বলা সারবে না। আগে ভালো ছিলে, কত ভালো ছিলে। এই ব্লাউজ কে দিয়েছে? ব্লাউজের অধিকারও ছিল সরকারের। আমরা যখন খেটি বানাই তাও ওদের। এই ফোন কে দিয়েছে?
বাপ বিদেশে কষ্ট করে খেটে টাকা পয়সা ইনকাম করে ফোন একটা পাঠাইতেছে বিদেশ থেকে অনেক কষ্ট করে এয়ারপোর্টে আনতেছে, আবার লেগেছে ট্যাক্স, লেগেছে না লাগে নাই, আবার ট্যাক্স এই শীতে আবার সেই ওই দেশে অন করিল না, এই দেশে আবার অন হচ্ছে না, আবার যশোরে নিয়ে যেয়ে খুলতে যাই আবার সেই মিস্ত্রি দিতে হইলো কত টাকা, দেওয়ার পরে হঠাৎ করে আমার কাকা বলছে এই মোবাইল কে দিয়েছে? তোর আব্বা দিয়েছে। শয়তান কোথাকার। মোবাইল বাপ কিনে বিদেশ থেকে পাঠাইলো কষ্ট করে, বাপের পরনে ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া প্যান্ট, ছেঁড়া জামা কাপড়, কাজ করতে করতে মাথার ঘাম পায়ে পড়ে, আর মোবাইল দেয় সরকারে। পাইছেন কেউ? একজনও পাইছিলেন সরকারের মোবাইল? পাইছিলেন কি? ফোন খালি মাঝে মাঝে একটু কল দিয়ে বলতাম আমি শেখ হাসিনা বলছি তোরা ভালো থাকিস, আমাদের কাছে কল আসতো না? হ্যাঁ। যাই হোক, আমরা এই কথা কেন বললাম? নেতার প্রয়োজন এমন যেই নেতা জনগণের অধিকার বুঝে দিবে, ঠিক না বে ঠিক? আল্লাহর নবী এমন একটা সমাজ প্রতিষ্ঠা করলেন, আমরা রাসূলের সাহাবীদের কথা তো বাদই দিলাম, ইসলামের দ্বিতীয় খলিফার নামে নাম ওমর বিন আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়। নাম শুনেছেন না শোনেন নাই? ওমর বিন আব্দুল আজিজ এমন একজন নেতা হয়ে গেল, যে নেতা সন্তান গেল রাষ্ট্রীয় ভবনে, বঙ্গভবনে, যাওয়ার পরে দেখে খুরমা রয়েছে, একটা খেজুর নিয়ে গালের মধ্যে মুখের মধ্যে ভরেছে। ওমর বিন আব্দুল আজিজ বললেন বাবা খুরমাটা বের করো। সন্তান বের করতে চাইল না। ছোট মানুষের সামনে যদি কাঠি লজেনটা ধরেন, এই কাঠি লজেন সে মুখে দিবে না? এটা যদি বলেন দিয়ে দাও, দিতে চাইবে না। তেমন খুরমাটা দিতে চাইল না। ওমর বিন আব্দুল আজিজ আঙ্গুলটারে মুখের মধ্যে ঢুকাইয়ে বাঁকা করে বের করে আনলেন। ছোট বাচ্চাটা কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেল। ওগো মা, আমি একটা খুরমা মুখে ভরেছিলাম, আমার বাবা সেটা আঙ্গুল ঢুকিয়ে বের করে নিয়েছে। যখন সন্ধ্যাবেলা রাষ্ট্রীয় কাজ শেষে বাড়ি ফিরলেন, বেগম বললেন ওগো ওমর বিন আব্দুল আজিজ, তোমার এই রাষ্ট্র চালানোর কোনো দরকার নাই। কেন দরকার নাই? কেন রাগ করলে গো বেগম? রাগ করবে না কেন? এই রাষ্ট্র কেন চালাও? তুমি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট, তুমি খলিফা, অথচ তোমার সন্তান একটা খুরমা মুখে দিয়েছে, আর সেই খুরমাটা তুমি আঙ্গুল ঢুকাইয়ে বাঁকা করে বের করে নিয়েছো। এমন প্রেসিডেন্ট তোমার হওয়ার দরকার নেই, সেটা ছেড়ে দিয়ে তুমি ভ্যান চালাই খাও। এরকম আমাদের নারীরা বলে না? মাস্টারি করেন কিন্তু বেতন পান না, এমপিও ভুক্ত হয় নাই, এর থেকে ভ্যান চালাতে যাও তুমি। বলে না? আচ্ছা, মাস্টারও ভ্যান চালাতে পারে, বেতন না পালেও তো একজন মাস্টার, এটা তো বোঝা লাগে ভাই। আমাদের মা বোনদেরও যা হয়েছে, মানে টাকা দিলি ও কি করি দিয়েছে, ও সুদ খেয়ে দিয়েছে না ঘুষ, ওতে তো টাকা দিলি হয়েছে। কথা কয় না? টাকা পাইলেই হয়। কোথা থেকে আনলো, চুরি করে আনলো না ডাকাতি করে আনলো, এটা দেখার বিষয় নেই। তুমি যে টাকা দিতে পারে না, বিদেশে থাকে, হক হালাল ভাবে চলে, টাকা পাঠায় কম। আর একজন বিদেশে থাকে, দুর্নীতি করে, 2 নম্বরই করে, বসের টাকা মেরে খায়, সে টাকা পাঠায় বেশি। বউ ফোন দেবে, কয় তোমার বিদেশ থাকতে কয় কিনা? বলে না? নীতির পথে থাকলে কি বেশি ইনকাম করা যায়? না, যায় না ভাইরা আমার। ওমর বিন আব্দুল আজিজের বেগম সাহেবা যখন বলল রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে দাও, প্রেসিডেন্ট হওয়ার দরকার নাই, কারণটা কি? কারণ হলো তুমি সন্তানের মুখ থেকে খুরমাটা কেন বের করে নিয়েছো? ওমর বিন আব্দুল আজিজ বললেন ওগো আমার স্ত্রী, তুমি কি জানো না ওই রাষ্ট্রের মধ্যে যেই খুরমাগুলো এসেছে সব রাষ্ট্রীয় সম্পদ, ওটাই বাইতুল মাল বা ওটাই রাষ্ট্রীয় বিভিন্ন জায়গা থেকে ট্যাক্স ভ্যাট হিসাবে এসেছে। ওই খুরমায় আমার কোনো অধিকার নাই, ওটা জনগণের অধিকার, জনগণকেই বুঝিয়ে দিতে হবে। সুতরাং এই খুরমা আমার সন্তান খাবে, আর কিয়ামতের ময়দানে আমার বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে যে তোমার সন্তান রাষ্ট্রের একটা খেজুর অন্যায় ভাবে খেয়েছিল, খুরমা খেয়েছিল, তার কৈফিয়ত দাও। বলো বেগম, এই দুনিয়ার এইটুকু কষ্টের বিনিময়ে কি ওই পরকালের মুসিবত থেকে মুক্ত থাকা ভালো নাকি খারাপ? বেগম সাহেবা বলল আমার ভুল হয়েছে, যেহেতু এতটা স্বচ্ছ সৎ তুমি, সুতরাং তোমার সৎ থাকাটাই আমি অ্যাকসেপ্ট করব। ওগো আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ওমর বিন আব্দুল আজিজের কাছে একবার এক বন্ধু আসলো গল্প করার জন্যে। গল্প করছেন, রাতের অন্ধকারে কথা বলছেন। ওমর বিন আব্দুল
আজিজ আলোতে কথা বলছেন, ল্যাম্প ধরানো অথবা সেই সময়ের যে মশাল বাতি ধরানো। কথা বলতে বলতে যখন ওনার কাজ শেষ হয়ে গেল, লম্পটা বন্ধ করে দিলেন, ল্যাম্পটা বন্ধ করে দিলেন। তারপরে বললেন, বলো এবার কি জানতে চাও বলো। জানা শুরু করলো। এবার যখন পরিবারের কথা তুলেছেন বন্ধু, ওই সময় আলোটা বন্ধ করেছেন। আমি ভুল বললাম, কাজ শেষ নয়। যখন রাষ্ট্রের খোঁজ খবর নিচ্ছিল তখন ল্যাম্পটা জ্বালানো ছিল, কিন্তু যখন পরিবারের খোঁজ খবর নেওয়া শুরু করলো ল্যাম্পটা বন্ধ করে দিল। ওমর বিন আব্দুল আজিজ ল্যাম্প বন্ধ করার পরে বন্ধুটা বললেন, ওগো বন্ধু, এই অন্ধকারে ল্যাম্পটা বন্ধ করলেন কেন? ওমর বিন আব্দুল আজিজ বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি কি জানো না যে ল্যাম্পটা চলছে এটা রাষ্ট্রের ল্যাম্প? এই ল্যাম্পটা আমি জ্বালাচ্ছিলাম, যতক্ষণ তুমি রাষ্ট্রের খবর নিয়েছো ততক্ষণ ল্যাম্পটা জ্বলেছে, অধিকার ছিল। কিন্তু যখন তুমি জিজ্ঞেস করেছো আমার বউ কেমন আছে, বিবি কেমন আছে, বাচ্চা কেমন আছে, বাড়িতে আমরা সবাই কেমন আছি, তখন চিন্তা করলাম আমার ব্যক্তিগত খবর বলার জন্যে রাষ্ট্রের কেরাসিন পোড়ায় আলো জ্বালানোর কোনো অধিকার আমার নাই। আল্লাহু আকবার।